নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সকালের জলখাবার হিসাবে পরোটা ও ভেজ ডাল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দা আগে থেকেই ভালোভাবে আমি চেলে নিয়েছি, কারণ ময়দাতে অনেক সময় পোকা থাকে। এখন ময়দার মধ্যে দিলাম পরিমাণ মতো ময়াম আর লবণ। ভালোভাবে হাত দিয়ে এখন একটু মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। আমি একেবারে সমস্ত জল দিচ্ছি না, কারণ পাতলা হয়ে যেতে পারে, এজন্যই অল্প অল্প জল দিয়ে বানাবো। প্রয়োজন মতো যেমন লাগবে জল, সেরকম প্রয়োজন মতন দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, টোটা বানিয়ে নিয়েছি। এই দেখুন, এখন এই টো থেকে আমি কয়েকটা বড় সাইজের লেচি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, লেচি কেটে দেখুন আমি রুটিগুলো বেলে নিয়েছি। প্রথমে এই আকারের একটা বেলে নিয়েছি। এখন এর মধ্যে দেখুন অল্প খুরপি দিয়ে সাদা তেল এইভাবে মাখিয়ে দিলাম। মাখানো হয়ে গেলেই এখন এক পাট ভালোভাবে মুড়ে দিচ্ছি এইভাবে। এখন এটার ওপরেও দেখুন আবারও তেল মাখিয়ে দিচ্ছি। এখন আবারও আরেকটা ভাঁজ করে নিচ্ছি। এইভাবে যদি পরোটা বানানো হয় তাহলে সমস্ত পরোটাগুলোই কিন্তু একদম বালিশের মতো ফুলে উঠবে। এখন ওপরে আবারও কিছুটা আটা দিয়ে দেখুন এইভাবে সমস্ত পরোটাগুলো আমি বেলে নেব। এই দেখুন বন্ধুরা, একটা পরোটা বেলে নিয়েছি, বাকি পরোটাগুলোও কিন্তু একই রকমভাবে আমি বেলে নেব। এই দেখুন সমস্ত পরোটাই বেলে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়েছি। তাওয়া ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা পরোটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলেই এই দেখুন একটু হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে আমি ঘুরিয়ে দিলাম। আর দেখুন পরোটাটা কতটা বালিশের মতন ফুলে উঠেছে একদম। এখন ওপর থেকে খুরপি দিয়ে সাদা তেল মাখিয়ে নিচ্ছি একটু। এখন আরেক পাশ উল্টে নিলাম। এ পাশেও খুরপি দিয়ে দেখুন তেল মাখিয়ে নিচ্ছি। তো আপনারা পারলে তেলটা ব্রাশ দিয়েও দিতে পারেন। তো আমার হাতের কাছে ব্রাশ নেই, এজন্য আমি খুরপি দিয়ে দিলাম। দেখুন দুপাশে উল্টে পাল্টে এইভাবে ভেজে তুলে নেব। এ দেখুন খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আবারও দেখুন দুটো পরোটা দিয়ে দিয়েছি। এটাও ওই একই রকমভাবে উল্টে আগে ভেজে নিচ্ছি। এখন খুরপি দিয়ে আবারও ওপর থেকে এরকম সামান্য তেল দিয়ে দেখুন খুরপিটা দিয়ে বুলিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলোই আমি বেলে নেব, বেলে সেঁকে নিচ্ছি। দেখুন দুটো পরোটায় তেল দেওয়া হয়ে গেছে। উল্টে পাল্টে দুপাশে লাল লাল করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটাই চিমড় হয়ে যাবে, খেতে অসুবিধা হবে। আর এইভাবে যদি পরোটা বানানো হয়, যার দাঁত নেই কিন্তু সেও খেতে পারবে। দেখুন পরোটাগুলো হয়ে গেছে। এখন আমি ভেজ ডাল বানাতে চলে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, গ্যাস ধরে একটা ছোট কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 100 গ্রাম মুগ ডাল দিয়েছি। এখন মুগ ডাল একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু গরম করে নেব। রেসিপিটা বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আর একটু গরম করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর একটা সুগন্ধ উঠবে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে। এই সময় আমি নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর দেখুন জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব।
এটা কিন্তু একবারেই ধুবো, বেশিবার ধুলে এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই দেখুন ধুয়ে নিচ্ছি। এখন লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি আবারও গ্যাস ধরিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সবজির পরিমাণ অনুযায়ী 1 গ্লাস জল দিলাম। জলের মধ্যে দেব আমি সামান্য একটু লবণ। এখন ভেজ ডাল বানাবো, তার জন্য দেখুন ফুলকপি, গাজর, বিনস আমি কেটে ধুয়ে নিয়েছি। এগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে 10 থেকে 15 সেকেন্ড আমি একটু ভাপিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ফিরে এলাম। এই দেখুন ভাপিয়ে নিয়েছি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি জল ছেঁকে তুলে নেব। আর এদিকে অন্য একটা আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। আমি এখানে নিরামিষভাবে বানাবো, এই জন্য দেখুন প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট তেজপাতা, দেব গোটা জিরে 5 ফোড়ন। একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই ভাপিয়ে রাখা সবজি দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন দেব স্বাদ মতো একটু লবণ, দিচ্ছি টমেটো ও আদা জিরে বাটা। একটু নাড়াচাড়া করে সবজি একটু ভেজে নিচ্ছি। সবজি ভাজতে ভাজতে দেখুন মশলাও ভেজে মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এইভাবে মিশিয়ে দেখুন একটু আমি কষে নিচ্ছি মশলার সাথে, তাহলে মশলার কাঁচা গন্ধ কিন্তু চলে যাবে। আমি 3 থেকে 4 সেকেন্ড মতন দেখুন কষে নিলাম। এখন আমি ওপর থেকে দেব একটু স্বাদ মতো চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে নিরামিষভাবে বানাচ্ছি ভেজ ডাল, একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতে কিন্তু দারুণ হয়। যদি আপনারা কখনো না বানিয়েছেন তো এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হবে। এখন দেখুন দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল। এখন খুরপি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ আমি এখানে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষভাবে ভেজ ডাল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এই